আপনি কি গেটে বাতে ভোগেন অর্থাৎ গাউটে ভোগেন? আপনার কি অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বাড়ে? আপনি কি কোনো খাওয়া দাওয়া করলে, মাংস বা অন্য কোনো খাবার দাবার করলে আপনার বাতের ব্যথা বাড়ে? তাহলে আপনি অতিরিক্ত ইউরিক অ্যাসিডে ভুগছেন। এই ভিডিওটা তাহলে আপনার জন্য। এই ভিডিওতে আমি ডিসকাস করব যে কি কি কারণে আমাদের শরীরে এক্সেস ইউরিক অ্যাসিড হয় এবং কি করলে সেটা কমতে পারে এবং কোন কোন খাবার খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে এবং কি করলে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড বেরিয়ে যেতে পারে। তাহলে অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত। আমি একজন ফুল টাইম অর্থোপেডিক সার্জন এবং পার্ট টাইম ইউটিউবার। আমার এই চ্যানেল বাঙালি ডাক্তারে আমি নিয়মিত অর্থোপেডিক্স এবং হেলথ রিলেটেড টপিকস নিয়ে কথা বলে থাকি। তাই যদি আপনারা এই সমস্ত টপিক নিয়ে কথা শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তাহলে প্রথমেই শুরু করি যে ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড হলো শরীরের একটা বর্জ্য পদার্থ। আমরা শরীরে যে খাওয়া দাওয়া করি, যে মাংস টাংস খাই, যে কোনো খাবার খাই, সেইটার এক ধরনের বর্জ্য পদার্থ হলো কি ইউরিক অ্যাসিড। শুধু যে খাবার থেকে বর্জ্য পদার্থ হচ্ছে তাই নয়, শরীরের যে কোষ, মাংসপেশি বা রক্ত, সেই যে সমস্ত জিনিসগুলো ভাঙছে সারা দৈনন্দিন সারা দিনে, যে সারা শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন পার্টস যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো থেকেও ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সোজা কথায় ইউরিক অ্যাসিড পিউরিন মেটাবলিজম এর যে পাথওয়ে, সেই পাথওয়ের শেষ বর্জ্য পদার্থ হলো কি ইউরিক অ্যাসিড। সেই ইউরিক অ্যাসিড শরীরের রক্তের মধ্যে থাকে এবং যখনই সেটার একটা অ্যামাউন্ট বা একটা নির্দিষ্ট মাত্রার এক্সেসে চলে যায় তখন সেটা পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যদি কোনোভাবে সেটা আমাদের যে নির্দিষ্ট মাত্রা, যেটা নর্মাল লেভেল অফ ইউরিক অ্যাসিড 4 to 7, যেটা আমাদের রেঞ্জ, তার থেকে বেশি হয়ে গেল, ইউরিক অ্যাসিড আমাদের 7-এর থেকে বেশি হয়ে গেল, তখন কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিড জমতে থাকে এবং সেটাই সমস্যার কারণ তৈরি করে। এবার আমরা বুঝে নেব যে শরীরে ইউরিক অ্যাসিড এক্সেস হয় কেন। একটা সোজা কারণ হতে পারে যে ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে, মানে শরীরে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর 2 নম্বর কারণ যেটা হতে পারে, ইউরিক অ্যাসিড নর্মাল অ্যামাউন্টেই তৈরি হচ্ছে কিন্তু কিডনি দিয়ে সেটা বেরোচ্ছে না, অর্থাৎ কিডনিগুলো ভালোভাবে ফাংশন করছে না, অর্থাৎ ডিক্রিজড এক্সক্রিশন, মানে কম ইউরিক অ্যাসিড পেচ্ছাপ দিয়ে বেরোচ্ছে। এই দুটো কারণে শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রা যখনই বাড়বে তখনই আমাদের যে শরীরের জয়েন্ট, সেই জয়েন্টগুলোর মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেখানে ইউরিক অ্যাসিড কিন্তু থিতিয়ে পড়বে। অর্থাৎ জলে যেমন অতিরিক্ত পরিমাণে নুন হলে নুনটা নিচে থিতিয়ে পড়ে, ঠিক সেরকমই জয়েন্টের ভেতরে যদি ইউরিক অ্যাসিড এক্সেস পরিমাণে থাকে তাহলে সেই ইউরিক অ্যাসিড কিন্তু থিতিয়ে পড়বে এবং থিতিয়ে পড়ে জয়েন্টের ভেতরে ক্রিস্টাল ফর্মে জমে যাবে। সেই জয়েন্টের ভেতর জমে যাওয়া ক্রিস্টালসগুলোই কিন্তু জয়েন্টে ব্যথা সৃষ্টি করবে এবং সেগুলোর কারণে শরীরে ওই গেঁটে বাত বা গাউটের অ্যাটাক হতে পারে। তাই জন্য এক্সেস ইউরিক অ্যাসিড যখনই হবে তখনই জয়েন্টে যদি এক্সেস পরিমাণে ইউরিক অ্যাসিড জমে যায় তখনই আমাদের গেঁটে বাতের অ্যাটাক হয়। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে কোন কোন কারণে এক্সেস প্রোডাকশন হতে পারে ইউরিক অ্যাসিড। সেটা হলো শরীরে কোনো রোগ, কোনো ক্রনিক রোগ, অর্থাৎ শরীরে প্রচন্ড ইনফেকশন হয়েছে, শরীরে আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে আছি বা খাবার না খেয়ে আছি, যারা উপোস করে দীর্ঘক্ষণ, যারা প্রচুর পরিমাণে ফল খান, বা যদি
অতিরিক্ত পরিমাণে হাই ইউরিক অ্যাসিড যুক্ত খাবার আমরা খাই, হাই পিউরিন ডায়েট যাকে বলে, এইগুলোর কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, অর্থাৎ ইউরিক অ্যাসিড প্রোডাকশন শরীরে প্রচন্ডভাবে বেড়ে যেতে পারে। আর কিভাবে কোন কোন কারণে ইউরিক অ্যাসিডে এক্সক্রিশন কম হতে পারে, অর্থাৎ বেরোতে কম পেতে হতে পারে, সেটা হলো যদি আমাদের কিডনির কোনো সমস্যা থাকে, কোনো রোগ থাকে, তাহলে কিন্তু আমাদের কিডনি থেকে ইউরিক অ্যাসিড বেরোতে নাও পারে, অর্থাৎ যতটা প্রোডাকশন হচ্ছে হয়তো নর্মালি প্রোডাকশন হচ্ছে কিন্তু বেরোচ্ছে না, সেটাও একটা কারণ ইউরিক অ্যাসিড এক্সেস হওয়ার। বা অনেকের জেনেটিক সমস্যা থাকে, অর্থাৎ হেরিডিটারি তারা রোগে ভোগেন, তার ফলে তাদের ইউরিক অ্যাসিড বেরোয় না, ইউরিক অ্যাসিডটা পেচ্ছাপ দিয়ে বেরোয় না, তাদের কিডনি ঠিকভাবে ইউরিক অ্যাসিড হ্যান্ডেল করতে পারে না। এগুলোই মোটামুটি কারণ ইউরিক অ্যাসিড এক্সেস হওয়ার। এইবার খুব ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হলো কোন কোন খাবার খেলে যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তাদের ইউরিক অ্যাসিডের ব্যথা অর্থাৎ গেঁটে বাতের ব্যথা বেড়ে যেতে পারে। এমন কোন 4টে খাবার আছে যেটা ইউরিক অ্যাসিড রোগীদের একদম খাওয়া বারণ এবং খেলে তাদের ইউরিক অ্যাসিড প্রচন্ড বেড়ে যেতে পারে। যদি 1 নম্বর আসি, সেটা হলো রেড মিট, অর্থাৎ কোনো পশুর মাংস, অর্থাৎ ছাগলের মাংস, গরুর মাংস, হরিণের মাংস, পশুর মাংস, এইগুলো যদি আমরা খাওয়া হয়, এগুলোতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। ওই যে আমি বললাম প্রথমেই, ইউরিক অ্যাসিড হলো পিউরিন মেটাবলিজমের শেষ বর্জ্য পদার্থ, তাই যেসব খাবারে প্রচুর পরিমাণে পিউরিন থাকবে সেই ক্ষেত্রে সেই পিউরিন মেটাবলিজমের ফলে শরীর প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি করবে। সেই জন্য হাই পিউরিন ডায়েট এর মধ্যে অন্যতম হলো গিয়ে রেড মিট, অর্থাৎ পশুর মাংস। তাই যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে পশুর মাংস খাবেন না। দ্বিতীয় যেটা এর মধ্যেই ধরা যেতে পারে ইম্পর্টেন্ট কারণ হাই পিউরিন ডায়েটে, সেটা হলো অর্গ্যান মিট, অর্থাৎ মেটে, লিভার বা কিডনি, এই কোনো পশুর অর্গ্যান মিট যেটা আমরা বলি আর কি, সেটা খাওয়া যাবে না। অর্গ্যান মিটেও প্রচুর পরিমাণে পিউরিন থাকে, তার ফলে অর্গ্যান মিট খেলে কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিডের অ্যাটাক প্রচন্ডভাবে বেড়ে যেতে পারে। এবার আসি তৃতীয় মোস্ট কমন কজ, সেটা হলো কোনো মিষ্টি খাবার, অর্থাৎ কোনো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস বা প্রচুর পরিমাণে মিষ্টি ফল বা সুগারি যে আমরা ড্রিঙ্কস খাই, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস হোক বা যে কোনো ধরনের জুস হোক বা মিষ্টি ফল হোক, সেগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ একটা কারণ শরীরে ইউরিক অ্যাসিড মেটাবলিজমের প্রবলেম ঘটায়। অতিরিক্ত ফ্রুক্টোজ আমাদের শরীরে অর্থাৎ লিভারে পিউরিন হিসেবেই ভেঙে পড়ে এবং পিউরিন মেটাবোলাইটসের ফলে আবার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং তার ফলে ইউরিক অ্যাসিড শরীরে কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। শেষে আসি, যেটা অনেকে খান অনেকে খান না, সেটা হলো অ্যালকোহল বা মদ। এটা যারা সেবন করেন তারা কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথায় প্রচণ্ড ভোগেন। এগুলো ছাড়াও সামুদ্রিক মাছ, যেমন যে কোনো ধরনের পমপ্লেট বলুন বা ধরুন স্যালমন যাকে বলে, টুনা ফিশ বলে, যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না খুব একটা, তবে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় তার মধ্যে কাঁকড়া, এই সমস্ত মাছ বা এই সমস্ত সামুদ্রিক প্রাণী অতিরিক্ত মাত্রায় সেবন করলেও ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যেতে পারে। এইবার চলে আসি কিছু খাবার যেগুলো নিয়ে প্রচুর জিজ্ঞাসা থাকে মানুষের যে এগুলো খাওয়া যাবে কি যাবে না। অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে ইউরিক অ্যাসিড হলে প্রায় কিছুই খাওয়া যাবে না, মানে আমিষই বলুন বা নিরামিষই বলুন, প্রায় সব খাবারই বাদ হয়ে যাবে। তো আসুন এগুলো নিয়ে কথা বলে নিই, যেগুলো কিন্তু ইউরিক অ্যাসিড হলে খাওয়া চলে, কিন্তু অনেক মানুষই ভাবেন যে এই খাবারগুলো খাওয়া যাবে না। প্রথমে আসি সবজির কথা। অনেকেই বলেন পুঁই শাক, পালং শাক, ভিন্ডি, ঢেঁড়স, পটল,
কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি এগুলো খাবো কিনা ডাক্তারবাবু? এগুলো যদিও হাই পিউরিন কন্টেনিং ভেজিটেবলস, কিন্তু দেখা গেছে যে হাই পিউরিন কন্টেন্ট ভেজিটেবল হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু শরীরে ইউরিক অ্যাসিড প্রোডাকশন অতিরিক্ত মাত্রায় বাড়ায় না। অর্থাৎ এগুলো খেলে কিন্তু আপনাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত অনেকেই প্রশ্ন করেন যে ডাল খাবো কিনা। ডাল কিন্তু কোনোভাবেই, যদিও এটা হাই পিউরিন কন্টেনিং ভেজিটেবলস, কিন্তু ডালে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না, এটাই রিসেন্ট স্টাডিতে দেখা গেছে। তাই আপনি নিশ্চিন্তে ডাল খেতে পারেন, তবে হ্যাঁ অতিরিক্ত মাত্রায় খাবেন না, মেপে আপনি খেতেই পারেন। তৃতীয়ত আসে চিকেন, ডিমের কথায়। চিকেন খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার কথা নয়। রেড মিট অর্থাৎ পশুর মাংস খেলে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে, কিন্তু হোয়াইট মিট যেটা পাখির মাংস অর্থাৎ চিকেনের মাংস খেলে কিন্তু কোনোভাবেই ইউরিক অ্যাসিড বাড়ার কথা নয়। ডিমও কিন্তু লো পিউরিন ফুড, অর্থাৎ ডিম খেলে ইউরিক অ্যাসিড বাড়ার কিন্তু কথা নয়। আপনারা নির্ভয়ে ডিম খেতে পারেন। দুধ, দই, ছানা এগুলোতেও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না। তাই বেশিরভাগ রোগীর যে ভয় থাকে যে ইউরিক অ্যাসিড থাকলে কিছুই খাওয়া যাবে না, সেগুলো কিন্তু নয়। এবং মাছের মধ্যে সামুদ্রিক মাছ বাদ দিলে পুকুরের মাছ হোক, নদীর মাছ হোক, আপনারা কিন্তু নির্ভয়ে খেতে পারেন। কারণ ইউরিক অ্যাসিড হওয়ার ফলে অনেক পেশেন্টই কিন্তু প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং তার ফলে তারা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভোগে। তাই জন্য আমার আগে বলা যে 4টে বা 5টা খাবারের নাম যে কটা করলাম, ওগুলো বাদ দিয়ে বাকি সমস্ত খাবারে কিন্তু খেলে ইউরিক অ্যাসিড কিন্তু বাড়ার কথা নয়। এইবার চলে আসি কিছু সাধারণ টিপসে, যে যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা এই খাওয়া দাওয়া কন্ট্রোল ছাড়াও আর কি করতে পারেন যাতে তাদের শরীরে ইউরিক অ্যাসিড কমে যেতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খান। কারণ ইউরিক অ্যাসিড যেটা শরীরে জমছে সেটা কিন্তু পেচ্ছাবের মাধ্যমে আপনার কিডনি দিয়ে বেরোবে। যদি আপনি জল না খান, শরীরে যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তাহলে কিন্তু শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে এবং তার ফলে আপনি যতই কম ইউরিক অ্যাসিডের খাবার খানই না কেন, কিন্তু আপনার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেলস বেড়েই যাবে। সেজন্য জল প্রচুর পরিমাণে খান যাতে পেচ্ছাব দিয়ে আপনার ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়। দ্বিতীয়ত, একটু লেবু খান বা লেবু শরবত, লেবু জল খান। তাতে সুবিধা যেটা হবে সেটা হলো আমাদের যে পেচ্ছাব সেটা অ্যালকালাইজেশন হবে, তার ফলে ইউরিক অ্যাসিড পেচ্ছাব দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। যাদের এক্সেস ইউরিক অ্যাসিড থাকে তাদের কিন্তু ইউরিক অ্যাসিড স্টোনে ভুগতে পারেন, কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোন হয়। আপনারা যদি প্রচুর পরিমাণে লেবু জল খান, অর্থাৎ দিনে 1বার বা 2বার সকালে এবং বিকেলে, তাহলে সেই ইউরিক অ্যাসিড পেচ্ছাব দিয়ে সহজেই বেরিয়ে যাবে এবং যাওয়ার সময় কিডনিতে কোনোভাবেই ইউরিক অ্যাসিড জমে ইউরিক অ্যাসিড স্টোন ফর্মেশন হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে এগুলোই ছিল মোটামুটি আজকের বক্তব্য বিষয়, যে ইউরিক অ্যাসিডে আমাদের কি কি খাওয়া চলে এবং কি কি খাওয়া চলে না, এবং কি কি নিয়ম পালন করলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড হলেও আমরা সুস্থ থাকতে পারি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আপনাদের এই সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। যদি এই ধরনের কন্টেন্ট আগামী দিনে শুনতে ভালো লাগে এবং পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, নমস্কার।